এই একটি এক্সক্লুসিভ নাস্তিক চ্যানেল যা মুসলিম ব্যক্তিদের কাছে ইসলামের সত্য প্রকাশ করার চেষ্টা করে এবং তাদের মানবতাবাদী ও যুক্তিবাদী হয়ে উদ্বুদ্ধ করে। আমাদের লক্ষ্য কোনো ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে মানুষদের প্রতি ঘৃণা ছড়ানো নয়। মুসলিম ভাইদের অনুরোধ করা হচ্ছে যে ভিডিওতে দেওয়া উৎস যাচাই করুন এবং নতুনভাবে চিন্তা শুরু করুন। আয়েশার কেলেঙ্কারি। আয়েশার বিরুদ্ধে ব্যভিচার বা অবৈধ সম্পর্কের অভিযোগ। এই অভিযোগের পর আলী মুহাম্মদকে আয়েশাকে তালাক দেওয়ার পরামর্শ দেন। এর ফলে আয়েশার মধ্যে আলীর প্রতি আজীবন ঘৃণার সৃষ্টি হয়, যা পরে তাদের যুদ্ধের দিকে পরিচালিত করে। এটি সেই ঘটনা যেখানে কুরআনে আয়েশার নিষ্পাপতার আয়াত আসে। কিন্তু একটি বড় প্রশ্ন, যদি আল্লাহ নিজেই আয়েশার নিষ্পাপতার সাক্ষ্য দেন, তবে আলী মুহাম্মদকে তালাক দেওয়ার কথা কেন বলেছিলেন? যদি আল্লাহ সাক্ষ্য দিতে পারেন, তবে এমন সমস্যা কেন হয়েছিল? আসুন বুঝি আজকের বিশেষ ভিডিওতে আমরা ইসলামের এই ঘটনাটি, যা আবারও প্রমাণ করে যে ইসলাম একটি মিথ্যা ধর্ম। এটি আবারও প্রমাণ করে যে কুরআনের আয়াতগুলো মানবতার জন্য নয়, বরং মুহাম্মদের ব্যক্তিগত স্বার্থের জন্য রচিত। আজকের বিষয়টি খুবই আকর্ষণীয় এবং এটি আমাদের মুসলিম ভাইদের মন খুলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন মানবতার নামে শুরু করা যাক। এই চ্যানেল কোনো ধর্ম বা সংগঠনের সহায়তায় পরিচালিত হয় না। এই মহৎ অভিযানের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। প্রতিটি ভিডিও তৈরিতে একটি পুরো টিম কাজ করে এবং ইউটিউব থেকে কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস নেই। আপনার মাসিক নিয়মিত সহায়তা এই চ্যানেল এবং মিশন টিকিয়ে রাখতে খুবই প্রয়োজনীয়। এই মিশনের একজন সৈনিক হয়ে গর্ববোধ করুন এবং শতাব্দীর বৃহত্তম মিশনকে সমর্থন করুন। বাটারফ্লাই ইফেক্ট। বলা হয় যে ছোট্ট একটি প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে বিশাল ঝড় তৈরি হতে পারে। মানে সামান্য একটি ঘটনা পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারে, যাকে বাটারফ্লাই ইফেক্ট বলে। আমরা যে গল্পটি আজ বলছি তা প্রথম দৃষ্টিতে তুচ্ছ মনে হতে পারে, তবে হয়তো এই ঘটনাই, যা আজ ইসলামের দুই প্রধান সম্প্রদায় মানে শিয়া ও সুন্নির মধ্যেকার বিদ্বেষ ও বিরোধাভাসের মূল কারণ। শিয়া সুন্নি সমস্যার বিস্তারিত জানতে আমাদের পূর্বের একটি ভিডিও দেখুন, যেখানে সব সন্দেহ দূর হবে। তবে আজ আমরা আলোচনা করব আয়েশার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ, আয়েশা ও আলীর মধ্যে বিদ্বেষের উৎস, শরিয়ার একটি অযৌক্তিক নিয়ম এবং আল্লাহর একটা অযৌক্তিক আচরণ, যা ইসলামের প্রামাণিকতার উপর বড় প্রশ্ন তোলে। আয়েশার কেলেঙ্কারি। আয়েশার ব্যভিচারের অভিযোগের অনেক প্রমাণের প্রয়োজন নেই, তবে বুখারী থেকে একটি উল্লেখযোগ্য হাদিস রয়েছে, যা পড়লে অনেক গোপন তথ্য প্রকাশ পায়। শুধু সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। আসুন জাফরের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে আজ এই হাদিসের পোস্টমর্টেম করি। নবী করিমের স্ত্রী হযরত আয়েশা বর্ণনা করেছিলেন যে, যখন অপবাদবাদীরা তাকে জিনহা মানে ব্যভিচার করার অপবাদ দিয়েছিল, তখন আয়েশা এই ঘটনার শুরু থেকে বর্ণনা করতে শুরু করেন এবং বলেন, বুখারী 2661 অনুযায়ী, যখনই আল্লাহর রাসূল কোনো যাত্রার পরিকল্পনা করতেন, অর্থাৎ এক প্রকার টসের মতো করা হতো এবং যার নাম সেখানে উঠত, সেই স্ত্রী সফরে নবী করিমের সঙ্গে যেতেন। যেমন একটি বজবার সময় যেখানে আপনিও ছিলেন, আপনি টস করান এবং আমার নাম উঠল, অর্থাৎ আয়েশার, এরপর আমি আপনার সঙ্গে ছিলাম। এবং এই ঘটনাটি সেই সময়ের পরে ঘটেছিল যখন পর্দার আয়াত নাজিল হয়েছিল। আয়েশা একটি খোদ অর্থাৎ পালকি মধ্যে বসে থাকতেন, যা উটের পিঠের উপর রাখা হতো। সেই উঠুনিতেই বসে থেকে আয়েশাকে নামানো হতো এবং এভাবেই তারা চলত। এরপর যখন রাসূলুল্লাহ জিহাদ শেষ করে ফিরে আসছিলেন এবং তারা মদিনার কাছে পৌঁছে গিয়েছিলেন, এক রাতে মুহাম্মদ তাড়াতাড়ি রওনা হওয়ার ঘোষণা দেন। সেদিন রাতে পুরো বাহিনী কিছুক্ষণ থেমেছিল। এই সময় আয়েশা বাহিনী থেকে একটু দূরে কাজাইহাজ অর্থাৎ টয়লেটের জন্য চলে গিয়েছিলেন। যখন কাজা শেষ করে বাহিনীর কাছে ফিরে এলেন, তখন তিনি বললেন, যখন সেখানে পৌঁছে আমি নিজের বুকটা টিপে দেখলাম, তখন আমার অর্থতার কালো মণির হার ছিল না, অর্থাৎ তার হারটি টয়লেট যাওয়ার সময় কোথাও পড়ে গিয়েছিল। আয়েশা বললেন, তাই আমি সেখানে আবার ফিরে গেলাম যেখানে টয়লেটের জন্য গিয়েছিলাম, আর আমি হারের খোঁজ করতে লাগলাম। এই খোঁজে দেরি হয়ে গেল। এরই মধ্যে মুহাম্মদের সঙ্গীরা আয়েশার হাওদাটি উটের উপর তুলে দিলেন। ওরা ধারণা করল যে আয়েশা ভেতরে বসে আছে। সেই সময় আয়েশা একেবারেই হালকা ছিল, তাই যখন তারা হাওদা উত্তোলন করলেন, তখন তাদের বোঝায় কোনো পার্থক্য অনুভূতি হয়নি। হতো বা কি করে আয়েশা ওই সময় 9 বছরের শিশু ছিল। আজহাব উটটিকে হাঁকিয়ে নিয়ে গেল আর তারাও সঙ্গে হাঁটতে শুরু করলেন। যখন বাহিনী চলতে লাগলো আর আয়েশা তার হার পেয়ে গেল, তখন সে ক্যাম্পের স্থানে ফিরে এলো।
কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই আয়েশা তখন সেই স্থানে গেল যেখানে তারা আগে বিশ্রাম নিয়েছিল। তার ধারণা ছিল যখন তারা তাকে পাবে না তারা এখানেই ফিরে আসবে। নিজের জায়গায় পৌঁছে আয়েশা বসেছিলেন। তখন আয়েশার চোখে ঘুম চলে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। সাফওয়ান বিন মুয়াল নামের ব্যক্তি, যিনি সৈন্যদের হারানো জিনিসগুলো কুড়িয়ে ফিরিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন, সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন যেখানে আয়েশা ঘুমিয়েছিল। তখন সাফওয়ান একটি ঘুমানো ব্যক্তির ছায়া দেখতে পান। তাই তিনি সেই দিকে এগিয়ে গিয়েছিলেন। আয়েশা বলেছেন যে পর্দার হুকুম আসার আগে তিনি আমাকে দেখেছিলেন। তার ইন্না লিল্লাহ পাঠ করায় আমি জেগে উঠলাম। তারপর তিনি আমাকে উটের পিঠে বসালেন। আমিও পিঠে বসে গেলাম। তিনি আমাকে উটের পিঠে বসিয়ে নিজের সামনে চলতে থাকলেন। যখন আমরা বাহিনীর কাছে পৌঁছলাম তখন লোকেরা দুপুরের সময় বিশ্রামের জন্য শিবির গেড়ে নিয়েছিল। পরে আমরা মদিনা চলে এলাম। এখানে এসে আয়েশা 1 মাস অসুস্থ ছিলেন। মদিনায় এসে যখন আয়েশা অসুস্থ হন তখন তার বাইরের পরিবেশের কিছু ধারণা ছিল না যে লোকেরা আয়েশা ও সফওয়ান সম্পর্কে খারাপ কথা বলছিল। এই কথা হচ্ছিল যে আয়েশা পুরো রাত বাহিনীর কাছ থেকে আলাদা ছিলেন এবং পরের দিন সফওয়ানের সঙ্গে মদিনা এসেছেন। এই বিষয়টি এত বাড়ানো হলো যে কয়েকদিন পরে রাসূলুল্লাহ তার স্ত্রী আয়েশাকে আলাদা করার কথা চিন্তা করেন। এই পরামর্শের জন্য আলী বিন আবু তালিব এবং ওসামা বিন জায়েদকে ডাকা হলো। এখন দর্শকরা একটু খেয়াল করুন, যদি এই মুহূর্তে আল্লাহ আয়েশার অপরাধ মুক্তির আয়াত পাঠাতেন তবে কি হতো? আল্লাহর রাসূলকে আলী এবং ওসামার কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ত না। কিন্তু না, আল্লাহ চুপ ছিলেন, যেন তিনি জানেন না যে কি ঘটছে। এই মুহূর্তে এটা মনে রাখা দরকার যে আল্লাহ নবীর ব্যক্তিগত বিষয়ে খুব দ্রুত আয়াত পাঠাতেন, যেমন জায়নাব আর মারিয়া কিত্তিয়ার ঘটনা, যেগুলোর বিষয়ে আপনি আমার 2টি ভিডিও দেখতে পারেন। যাই হোক, আল্লাহ নিখোঁজ এবং বেরি করছেন, আর এখানে হাঙ্গামা হয়ে গেছে। আর এটুকু নয়, নবী 2 জন মানুষকে পরামর্শের জন্য ডেকে নিয়েছিলেন। এই বিষয়ে ওসামা শুধু বলেছেন, আপনার স্ত্রীর মধ্যে আমরা তাদের সম্পর্কে শুধুমাত্র ভালো মন্তব্যই জানি। অপরদিকে হযরত আলী মুহাম্মদকে আয়েশাকে তালাক দেওয়ার জন্য বললেন। আল্লাহ আপনাকে কোনো কঠিন পরিস্থিতিতে ফেলেননি। অন্যান্য মহিলাও রয়েছে, তবে আপনি চাইলে একবার কৃতদাসীর থেকেও জানতে পারেন। আমি শুরুতেই বলেছিলাম যে একটি হাদিস থেকে আমরা অনেক কিছু জানতে পারব। হাদিসে উল্লেখ আছে বারিরা নামের এক দাসীকে ডাকা হয়। তিনি এসে বলেন, আয়েশা সম্পর্কে আমি এটুকুই বলতে পারি যে তিনি একজন ছোট মেয়ে যিনি আটা মেখে ঘুমিয়ে পড়েন আর ছাগল এসে তা খেয়ে নেয়, অর্থাৎ তিনি একজন ছোট মেয়ে যিনি সম্পূর্ণরূপে পরিণত নন। এখন যারা আয়েশা আর মুহাম্মদের বিয়ে নিয়ে যুক্তি দেন যে সেই সময় মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যেত, এই হাদিস তাদের জন্য প্রশ্ন তুলছে। যদি আয়েশা সত্যিই পরিণত হয়ে থাকেন তবে কেন বারিয়া বলেছিলেন যে তিনি এক ছোট মেয়ে? যাক, এরপর আয়েশার বিষয়ে মুহাম্মদের অনুসারীরা 2টি দলে বিভক্ত হয়ে পড়েন। তারপর ধীরে ধীরে এই বিতর্ক 2টি গোত্রের লড়াইয়ে পরিণত হয়, অর্থাৎ আউস এবং খাজরাজ গোত্রের লড়াই। মনে রাখবেন, এখানে তালাকের জন্য পরামর্শ নেওয়া হচ্ছে, দাসদাসীদের কাছে প্রশ্ন করা হচ্ছে, লড়াই চলছে এবং আল্লাহ এখনো নীরব রয়েছেন। এমনকি উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ পুরো জাতির মা হযরত আয়েশা এর ওপর ব্যভিচারের মতো জঘন্য অভিযোগ উঠেছে, তবুও আল্লাহ কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না। যাক, আয়েশার ওপর অভিযোগ নিয়ে তাদের মধ্যে হওয়া লড়াইটি বুঝে নেওয়া যাক। এই লড়াইটি বুঝার আগে হাদিসে এক ব্যক্তির আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নাম আসে। এর সম্পর্কে বলা হয়েছে যে আয়েশার ওপর অভিযোগ তোলার পিছনে এই ব্যক্তির হাত ছিল, অর্থাৎ সর্বপ্রথম এই অভিযোগ তিনিই তুলেছিলেন। চলুন তার সম্পর্কে কিছুটা জেনে নিই। যদি আপনি আমাদের সিরিজ দ্য মুহাম্মদ দেখে থাকেন তবে সেখানে এই পর্বে এই ব্যক্তির উল্লেখ করা হয়েছে। আসলে তিনি মদিনার এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন। মুহাম্মদের মদিনায় হিজরতের আগে লোকেরা তাকে তাদের রাজা হিসেবে দেখত, তবে মুহাম্মদ মদিনায় পৌঁছানোর পর থেকে সেখানকার বিশেষ গোত্র আউস ও খাজরাজ মুহাম্মদকে তাদের নেতা ও নবী হিসেবে মেনে নিয়েছিল। আব্দুল্লাহ বিন সালুল মুহাম্মদের থেকে ভালো মানুষ ছিল, যার একটি উদাহরণ আপনি আমাদের দ্য মুহাম্মদ সিরিজের আসন্ন পর্বগুলিতেও দেখতে পাবেন। সেখানে এই একই ব্যক্তি মুহাম্মদের থেকে নিরপরাধ ইহুদিদের জীবন রক্ষা করবেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ সেই সময় তিনি মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিয়েছিলেন। তবে হয়তো পরে তিনি বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ কোনো নবী নন। সম্ভবত এটি প্রমাণ করার জন্যই তিনি আয়েশা সম্পর্কে এই কথা ছড়িয়েছিলেন। এমনও হতে পারে যে এ বিষয়ে তার কোনো হাতই ছিল না, কারণ মুহাম্মদ তাকে অপছন্দ করতেন, তাই তার ওপর অভিযোগ তুলেছিল। কিন্তু যাই হোক, এই ঘটনায় এই ব্যক্তি এটিও প্রমাণ করে দিয়েছিলেন যে মুহাম্মদ কোনো ঈশ্বর প্রেরিত নবী নন, যেটি আমরা ভিডিওতে পরে বুঝব। যদিও এটা আলাদা কথা যে আউস এবং খাজরাজ গোত্রগুলোর জন্য মুহাম্মদ সত্যি নবী কি না এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।
কারণ মুহাম্মদ নেতা হওয়ার পর থেকে তাদের মালিক নিম অর্থাৎ যুদ্ধ বা আক্রমণে জেতা সম্পদ পাওয়া শুরু হয়েছিল, যা তাদের জন্য যথেষ্ট ছিল। হাদিসে পরে উল্লেখ আছে, যখন মুহাম্মদ এই বিষয়ে বিরক্ত হয়ে উবাই বিন সালুলকে দোষী সাব্যস্ত করলেন ও হত্যার আদেশ দিলেন, তখন সেখানে ঝগড়া হয়ে যায়। সাহাবাদের মধ্যে একজন সাদ বিন মুয়াস, যিনি আউস গোত্রের নেতা ছিলেন, উঠে দাঁড়ালেন ও বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে সাহায্য করব যদি সেই ব্যক্তি যার ব্যাপারে আপনি অভিযোগ করছেন আউস গোত্রের হয়ে থাকে, তবে আমরা তার গর্দান মারব, আর যদি তিনি খাজরাজ গোত্রের হন তবে আপনি আমাদের আদেশ করুন, যা কিছু আপনি আদেশ দেবেন আমরা তা পালন করব। এরপর সাদ বিন উবাদা, যিনি খাজরাজ গোত্রের নেতা ছিলেন, দাঁড়ালেন। তিনি সাদ বিন মুয়াসের কথায় রাগান্বিত হয়ে বলেন, আল্লাহর কসম, তুমি মিথ্যা বলছো, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তোমার মধ্যে সেই সামর্থ্য নেই। এখন একটু খেয়াল করুন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ছিলেন একজন দক্ষ নেতা এবং খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত। খাজরাজের লোকেরা তাকে অত্যন্ত সম্মান করত, এমনকি মুহাম্মদ যখন সব সময়ের মতো তার শত্রুর প্রতি বিরক্ত হয়ে বললেন, কেউ কি আছে যে আমাকে এর থেকে মুক্তি দিতে পারে, তো আউস গোত্রের লোকেরা মেনে নিয়েছিল যে হ্যাঁ, মুহাম্মদের জন্য তারা উবাই বিন সালুলকে হত্যা করবে। কিন্তু খাজরাজের লোকেরা এ বিষয়ে রাজি ছিল না এবং মুহাম্মদকে তাদের সামনে মাথা নিচু করতে হয়েছিল। অর্থাৎ মুহাম্মদকে নবী মানার পরও খাজরাজ গোত্রের লোকেরা উবাই বিন সালুলের পক্ষে ছিল। এতে স্পষ্ট হয়ে যায় যে এই সবাই শুধু এবং শুধু নিজেদের স্বার্থের জন্যই মুহাম্মদকে নবী হিসেবে মেনে চলত। যদি উবাই বিন সালুল আউসের অন্তর্ভুক্ত হতো, তাহলে আউসের লোকেরাও মুহাম্মদের জন্য সালুলের প্রাণে চুক্তি করত না। এই কারণেই আউস ও খাজরাজ মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। উভয় পক্ষই একে অপরকে মুনাফিক অর্থাৎ ভণ্ড বলতে থাকে। এরপর মুহাম্মদ সবাইকে শান্ত করলেন, কিন্তু মুহাম্মদ উবাই বিন সালুলকে হত্যা করতে পারেননি। এখন আমরা দেখব কিভাবে মুহাম্মদ তার এই ব্যক্তি নিয়ে রাগ সাধারণ মানুষের উপর প্রকাশ করেছিলেন এবং কুরআনের আয়াত নাজিল করিয়ে তাদের ৮০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, আসি মূল ঘটনায়। অন্যদিকে আয়েশা বলেন, আমি সেই দিনও কেঁদেছিলাম, আমার চোখের জল থামছিল না, ঘুমও আসছিল না। এরপর আমার মা বাবা আমার কাছে এলেন, আমি ২ রাত ও ১ দিন ধরে একনাগারে কেঁদেছিলাম। মনে হচ্ছিল কাঁদতে কাঁদতে আমার হৃদয় ভেঙে যাবে। আয়েশা বলেন, যেদিন থেকে আমার সম্পর্কে এমন কথাবার্তা বলা হচ্ছিল যা আগে কখনো বলা হয়নি, সেই দিন থেকে রাসূলুল্লাহ আমার কাছে বসেননি। আপনি ১ মাস ধরে অপেক্ষা করেছিলেন, কিন্তু আমার ব্যাপারে কোনো ওহী অর্থাৎ আসমান থেকে আল্লাহর বাণী আপনার কাছে নাজিল হয়নি। আয়েশা আরো বর্ণনা করেন, এরপর একদিন মুহাম্মদ সাহেব আমার কাছে এলেন এবং বললেন, আয়েশা, তোমার সম্পর্কে আমি এই কথাগুলো শুনেছি। যদি তুমি এই ব্যাপারে নির্দোষ হও তবে আল্লাহ তাআলা অবশ্যই তোমার নির্দোষতার ঘোষণা করবেন, আর যদি তুমি ভুল করেছ তবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তওবা করবে। আয়েশা বলেন, যেই মুহূর্তে আপনি কথা বলা শেষ করলেন, আমার চোখের জল শুকিয়ে গেল। আমি বললাম, আল্লাহ সাক্ষী, আমি জানি আপনারাও মানুষের গুজব শুনেছেন এবং তা আপনারা বিশ্বাস করেছেন এবং তার সত্যতা মেনে নিয়েছেন। সুতরাং এখন যদি আমি বলি যে আমি এই অভিযোগ থেকে নির্দোষ, তবে আপনারা আমার কথাকে সত্য বলবেন না এবং আমাকে মিথ্যাবাদী মনে করবেন। কিন্তু যদি আমি এই গুনাহ স্বীকার করে নিই, তবে আপনারা তা সত্য বলে ধরে নেবেন এবং আমাকে অপরাধী মনে করবেন। মুহাম্মদের আয়েশার প্রতি সন্দেহ। ঘটনা কিভাবে সমাধান হলো তা আমরা সামনে জানব, তবে তার আগে এটা বোঝা গুরুত্বপূর্ণ, কেন এসব ঘটনা ঘটছিল। কেন মুহাম্মদের আল্লাহ তখনও আয়াত পাঠাচ্ছিল না? এই ভিডিওতে এই গল্প শোনার ২ ধরনের মানুষ রয়েছেন, বুদ্ধিমান এক্স মুসলিম আর অমুসলিম, যারা বিশ্বাস করেন যে মুহাম্মদই আল্লাহ, যারা নিজেদের পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় আয়াত নাজিল করে দেন, কিন্তু তাদের এটা জানা নেই যে এখনো পর্যন্ত মুহাম্মদ কেন আয়াত নাজিল করেননি। অন্যদিকে ঈমানদারদের মতে আল্লাহ তো সবকিছু জানেন এবং মানেন। হয়তো আল্লাহ মুহাম্মদকে এই ঘটনার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, দেখো কে তোমার সঙ্গে আছে আর কে নেই। তাই আল্লাহ এখনো নীরব। এখন পরিষ্কার যে আমি প্রথম দলের লোকদের মধ্যে পড়ি, তাই এটা আমার জানানোর দায়িত্ব যে যদি মুহাম্মদই আল্লাহ হন, তাহলে এখনো পর্যন্ত তিনি আয়েশাকে নির্দোষ প্রমাণ কেন করেননি? আসলে যদি মুহাম্মদ এটা করতেন, তাহলে তিনি মিথ্যা নবী প্রমাণিত হতেন। এতে মুহাম্মদ সাহেবের নবুতের দাবি বিপদে পড়ত। জি হ্যাঁ, কিভাবে? চলুন বুঝি। আসলে এই হাদিসটি মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় যে মুহাম্মদ ও আয়েশার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এর অনেক প্রমাণ খুব স্পষ্টভাবেই এই হাদিসে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আয়েশা বলেছে, আমার অসুস্থতার সময় আমার মনে হচ্ছিল যে নবীর থেকে সেই কোমলতা ও ভালোবাসা পাচ্ছিলাম না যা তিনি সবসময় আমার অসুস্থতার সময় দিতেন।
কিন্তু তিনি আসতেন, সালাম দিতেন এবং বলতেন, ওই মেয়ে কেমন আছো? সেই সময় আমি বুঝতাম না কি ঘটছে। অর্থাৎ মুহাম্মদ আয়েশার প্রতি কোমলতা দেখানো বন্ধ করে দিয়েছিলেন। যদিও তিনি অসুস্থ ছিলেন, এমনকি যদি তিনি আয়েশার কাছে আসতেনও তবে শুধু সালাম দিতেন আর পাপ স্বীকার করতে বলতেন, তারপর চলে যেতেন। পরে মুহাম্মদ আলী ও জায়েদের বাড়ির ভেতরে বরিরা, যিনি আয়েশার দাসী ছিলেন, তার কাছ থেকে ও আয়েশার চরিত্র সম্পর্কে তদন্ত শুরু করে দিয়েছিলেন। এমনকি মুহাম্মদ আয়েশাকে তালাক দেওয়ার ব্যাপারেও পরামর্শ চেয়েছিলেন এবং অনেকেই এ বিষয়ে সম্মতি দিয়েছিলেন, যার মধ্যে বড় নাম হযরত আলীর ছিল। আলীও চাইতেন যে মুহাম্মদ আয়েশাকে তালাক দিয়ে দিক। 1 মাস পেরিয়ে গেলেও মুহাম্মদের আয়েশার প্রতি সন্দেহ রয়ে যায় এবং তিনি আয়েশাকে জিজ্ঞাসা করেন যে যদি সে কোনো গুনাহ করে থাকে তবে তা স্বীকার করে নিক। আয়েশা বলেন যে মুহাম্মদের এই কথায় তিনি এতটাই ক্ষুব্ধ হন যে তিনি মুহাম্মদের সঙ্গে সরাসরি কথা বলতেও অস্বীকার করেন, এমনকি তিনি মুহাম্মদের সামনে নিজের নির্দোষতার জন্য কোনো সাক্ষ্য দিতে রাজি হননি, কারণ তার ধারণা ছিল মুহাম্মদের মনে তার প্রতি সন্দেহ আগে থেকেই বসে গেছে আর তিনি তার বক্তব্যকে গ্রহণ করবেন না। আয়েশা বলেছিলেন যে যদি তিনি এই গুনাহ স্বীকার করে নিতেন তাহলে মুহাম্মদ তৎক্ষণাৎ তা বিশ্বাস করতেন। তারপর আয়েশা নিজের মুখ মুহাম্মদের দিক থেকে ফিরিয়ে নেন এবং অন্যদিকে শুয়ে পড়েন, মুহাম্মদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। আসলে এটি মুহাম্মদই ছিলেন যার সন্দেহের কারণে আয়েশা ক্ষুব্ধ হয়েছিলেন। এই দলিলগুলি স্পষ্ট করে যে মুহাম্মদও আয়েশার উপর সন্দেহ করছিলেন এবং তাকে তালাক দিতে প্রস্তুত ছিলেন। তবে এই যুক্তিগুলি থেকে এটা কোথায় প্রমাণিত হয় যে মুহাম্মদ যদি শুরুতেই আয়াত নাজিল করতেন তবে তার নবুয়ত ঝুঁকির মধ্যে পড়ত? চলুন এটাও বুঝি। হাদিস থেকে জানা যায় সেই সময় যখন মুহাম্মদের কাছে আল্লাহর কাছ থেকে কোনো ঐশ্বরিক ওহী আসেনি, তখনও মুহাম্মদ আয়েশাকে এই বলে রক্ষা করতেন যে তিনি আয়েশা ও সাফওয়ানের চরিত্রে কোনো খারাপ কিছু দেখেননি। এর মধ্যেই দাসের কাছে জিজ্ঞাসা করলেন, আলীর কাছে প্রশ্ন করলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপর দোষারোপ করলেন। ইনফ্যাক্ট ইবনে উবাইকে হত্যা করার আদেশও দেওয়া হয়েছিল, তবে এটি একটি ভিন্ন বিষয় যে কেউ সেই আদেশ মানেনি ও তিনি ব্যর্থ হন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন সেই ব্যক্তি যিনি এই ঘটনাকে পরোক্ষভাবে মুহাম্মদের নবুয়তের উপর প্রশ্ন তোলার জন্য ব্যবহার করেছিলেন, আর তা সঠিক প্রমাণিত হয়েছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই একা ছিলেন না, বরং সাহাবীদের মধ্যেও আয়েশাকে নিয়ে মিশ্র মতামত ছিল। একটি বড় জনগোষ্ঠী ছিল যারা আয়েশার উপর সন্দেহ করছিল এবং এটি কোথাও না কোথাও আয়েশার চরিত্র এবং পরোক্ষভাবে মুহাম্মদের নবুয়তের দাবিকে দুর্বল করে দিচ্ছিল। এর ফলে মুহাম্মদ সাহেব তার লোকদের উপর নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিলেন। এটি লক্ষ্য করার মতো যে আয়েশার নির্দোষতার প্রমাণ প্রথমেই আল্লাহর পাঠানো ওহীর উপর নির্ভরশীল ছিল না, বরং একটি সাধারণ যুক্তির উপর নির্ভরশীল ছিল। আর সেই যুক্তি ছিল, এর আগে মুহাম্মদ কখনো আয়েশা এবং সাফওয়ানকে কোনো ভুল কাজ করতে দেখেননি। যদি এই যুক্তি সঠিক ছিল, তাহলে মুহাম্মদ আয়েশার নির্দোষতার দাবির জন্য 1 মাস অপেক্ষা করলেন কেন? কেন এই ঘটনার 1 মাস পরে এসে আল্লাহ আয়েশার নির্দোষতা প্রমাণ করতে আয়াত নাজিল করলেন? যদি আল্লাহ আগেই সব জানতেন তাহলে সঙ্গে সঙ্গেই তিনি আয়েশার নির্দোষতার জন্য আয়াত নাজিল করতেন আর মুহাম্মদ লোকেদের কাছে আয়েশাকে তালাক দেওয়ার পরামর্শ চাইত না। কিন্তু তা ঘটেনি। এমনকি 1 মাস পেরিয়ে গেল, তবুও এই বিষয়টি নিয়ে কোনো আয়াত নাজিল করা হয়নি। আসলে সেই 1 মাসের অপেক্ষার সময় মুহাম্মদ এই নিশ্চয়তা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন যে আয়েশা কোথায় গর্ভবতী তো হয়নি। কারণ যদি ভুলবশত মুহাম্মদ শুরুর দিকেই আয়েশার নির্দোষতা প্রমাণ করার জন্য আয়াত নাজিল হওয়ার দাবি করতেন এবং 1 মাস পরে আয়েশার গর্ভধারণ সেই দাবিকে মিথ্যা প্রমাণ করত, তাহলে মুহাম্মদের নবুয়তের উপর প্রশ্ন উঠতে শুরু করত এবং মানুষ বুঝে যেত যে মুহাম্মদ নিজের থেকে আয়াত বানিয়ে নেন। সরল কথা হলো, যদি আল্লাহ সত্যিকারের খোদা হন তাহলে তার কথা কখনোই ভুল হতে পারে না। তবে কেন আল্লাহ আয়েশাকে 1 মাস ধরে অপমানিত হতে দিলেন? এমনকি আয়েশা সেই সময় ক্রমাগত কাঁদছিলেন, কিন্তু আল্লাহ তার পক্ষে কোনো আয়াত নাজিল করেননি। আল্লাহ সহজেই একটি আয়াত নাজিল করে আয়েশাকে 1 মাস ধরে এই অপমান থেকে রক্ষা করতে পারতেন এবং 1 মাস পরে লোকেরাও সেই আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করত। কিন্তু এমনটা ঘটেনি, কারণ মুহাম্মদই আয়েশার উপর সন্দেহ করছিলেন। এবং এটি নিশ্চিত করার জন্য যে আয়েশা গর্ভবতী নন, মুহাম্মদ 1 মাস ধরে এই সন্দেহ বজায় রাখেন এবং তাকে তার গুনাহ স্বীকার করতে জোরও করেছিলেন। তবে এখনো কিছু মানুষ বলবেন, যদি আয়েশা গর্ভবতী হয়েও যেতেন তাহলে কিভাবে বোঝা যেত যে সেই শিশু সাফওয়ানের, মুহাম্মদের নয়? মুহাম্মদের নবুয়ত এতে কিভাবে বিপদের মুখে পড়ত? হ্যাঁ, প্রশ্নটি যথাযথ। তবে এর উত্তর লুকিয়ে রয়েছে এই হাদিসে। এই হাদিস অনুযায়ী একজন ব্যক্তি তার স্ত্রীকে ব্যভিচারের অভিযুক্ত করেছিলেন, যিনি পরে গর্ভবতী হয়ে যান, কিন্তু তার স্ত্রী কখনো সেই অভিযোগ স্বীকার করেননি।
শেষে নবী বলেন, যদি এই শিশুর মুখ ওই ব্যক্তির সঙ্গে না মেলে তাহলে ধরে নেবে যে সে ব্যভিচার করেছে। এতে কোনো সন্দেহ নেই যে সেই সময়ে একটি শিশুর আসল পিতাকে তা নির্ধারণ করা আজকের সময় ডিএনএ পরীক্ষার মতো সহজ ছিল না। তাই নবীর মতে মানুষ শিশুর চেহারা দেখে সিদ্ধান্ত নিতে পারত। এখন যদি নবী শুরুতেই আয়াত নাজিল করতেন আর 1 মাস পরে আয়েশা গর্ভবতী হয়ে যেতেন, তারপর 9 মাস পরে শিশুর চেহারা সাফওয়ানের সঙ্গে মিলে যেত, তাহলে নবীর নবুয়ত সংকটে পড়ে যেত। বাস এই কারণেই আল্লাহ পুরো 1 মাস কোনো আয়াত নাজিল করেননি। নবী কোনোভাবে 1 মাস সময় কাটান এবং তারপর আয়াত নাজিল করেন। হাদিসে কোথাও এমন তো উল্লেখ নেই যে মুহাম্মদ আয়েশাকে জিজ্ঞেস করেছিলেন তার মাসিক বন্ধ হয়েছে কিনা, তবে আয়েশা নিজে তার হাদিসে এ বিষয়ে কিছু বলবেন এমন আশা করাও অবাস্তব। এটা স্পষ্ট যে মুহাম্মদ আয়েশার কাছ থেকে নিশ্চিত হয়েই কুরআনের আয়াত নাজিল করেছিলেন। আসুন এবার দেখি কিভাবে এই আয়াত নাজিল হয়েছিল, তারপর জানব মুহাম্মদ উবাই বিন সুলুলের ক্ষোভ কার উপর প্রকাশ করেছিলেন, আর জানব কোরআনে একটি অদ্ভুত শরীয়তের নিয়ম। আল্লাহর রাসূল তখনও উঠেননি এবং কেউ ঘরের বাইরে যাননি, তখনই আল্লাহর পক্ষ থেকে ওহী তার কাছে নাজিল হয়। তারপর তার সেই অবস্থা হয় যা ওহী নাজিল হওয়ার সময় সব সময় হতো। তিনি এতটাই ঘামতে শুরু করেন যে শীতের দিন হওয়া সত্ত্বেও তার ঘামের ফোঁটাগুলি মুক্তোর মতো ঝরছিল। যখন আল্লাহর রাসূলের সেই অবস্থা শেষ হয় তখন তিনি হাসছিলেন, আর তার মুখ থেকে বের হওয়া প্রথম কথাটি ছিল, আয়েশা, আল্লাহর শুকরিয়া আদা করো, কারণ আল্লাহ তোমার নির্দোষতা প্রমাণ করে দিয়েছেন। কোরআন 24:11 নিশ্চয়ই তারা মিথ্যার অভিযোগ নিয়ে এসেছে যা তোমাদের মধ্য থেকে একটি গোষ্ঠীর ছিল। এটিকে তোমার জন্য খারাপ মনে করো না, বরং এটি তোমার জন্য ভালো। তাদের মধ্যে প্রত্যেকের জন্য রয়েছে সেই পাপের পরিমাণে শাস্তি যা সে অর্জন করেছে, আর যে এতে সবচেয়ে বড় অংশ নিয়েছে তার জন্য রয়েছে বিশাল শাস্তি। আল্লাহ এই আয়াতে শেষ লাইনে উবাই বিন সুলুলের জন্য কথা বলছেন, ঠিক যেমন আবু লাহাবের জন্য অভিশাপ পাঠানো হয়েছিল। তবে এখন এখানে এই মুহূর্তে আয়েশা মুহাম্মদের উপর আস্থা না থাকার অসন্তোষ ও ফুটে ওঠে। আয়েশা বলেছিলেন, আমার মা আমাকে আল্লাহর রাসূলের কাছে যেতে বলেছিলেন। আমি বললাম, আল্লাহর কসম, আমি তাদের সামনে দাঁড়াবো না, না আমি হুজুরকে ধন্যবাদ জানাবো এবং না আপনাদের ধন্যবাদ জানাবো। আমি শুধু আল্লাহকেই ধন্যবাদ জানাবো যিনি আমার নির্দোষতা প্রমাণ করেছেন। 4 জন সাক্ষী। আয়েশার মতে মুহাম্মদ তার কাছে এসে সূরা আন-নূরের নাজিল হওয়ার দাবি করেছিলেন। এবার এই সূরাহর আয়াতগুলি দেখি এবং বুঝি যে এর নাজিল হওয়ার আসল উদ্দেশ্য কি ছিল। কুরআন 24:4 আর যারা 4 জন সাক্ষী না নিয়ে পবিত্র স্ত্রীলোকদের অপবাদ দেয় তাদেরকে 80টি কোড়া মারা হবে এবং তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না, এবং তারা নিজেরাই পাপী। মুহাম্মদের পরিকল্পনা ছিল যে তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে, যে আয়েশার উপর অভিযোগ তুলেছিল, তাকে হত্যা করিয়ে দেবেন। কিন্তু মুহাম্মদের পরিকল্পনা থেকে সে বাঁচতে পেরেছিল। কিন্তু তাকে না পেলে মুহাম্মদ এবার কাউকে না কাউকে কঠোর শাস্তি দিয়ে মানুষের জন্য একটি উদাহরণ তৈরি করতে চাইছিলেন। এই কারণেই মুহাম্মদ এই আয়াতগুলোতে 2টি শর্ত রেখেছিলেন। কুরআনের তাফসীর অনুযায়ী আয়েশার বিরুদ্ধে 3 জন সাক্ষী ছিলেন যারা পুরুষ ছিল, আর চতুর্থ সাক্ষী ছিলেন একজন মহিলা যারা আয়েশার ব্যভিচারের প্রতি সাক্ষ্য দিয়েছিলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই, হাসান বিন সাবিত, মিস্তা এবং একটি মহিলা হামনা বিনতে জায়েশ। এছাড়া অন্য মুসলমানদের একটি বড় দলও তাদের সমর্থন জানিয়েছিল। আগে আমি একটি ভুল ধারণা পরিষ্কার করতে চাই যে আজ অনেকের মনে হয় যে ইসলামী শারিয়া অনুযায়ী মহিলার সাক্ষ্য আধা গোনা হয়। এটি সঠিক নয়। পুরো সঠিক তথ্য হলো যে কোনো মহিলার সাক্ষ্য শুধু আর্থিক বিষয়গুলির ক্ষেত্রে আধা হিসেবে গোনা হয়, কিন্তু যেখানে অপরাধের প্রশ্ন রয়েছে, যেমন হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি গুরুতর অপরাধে, সেখানে ইসলামী শারিয়াতে মহিলার সাক্ষ্য পুরোপুরি গ্রহণযোগ্য নয়। এইভাবেই আয়েশার কেলেঙ্কারির এই ঘটনায় যে মহিলা হামনা বিনতে জায়েশ সাক্ষ্য দিয়েছিলেন তার সাক্ষ্য সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছিল। এখন বাকি ছিল আয়েশার বিরুদ্ধে 3 জন সাক্ষী। তাই মুহাম্মদ সাক্ষীদের সংখ্যা বাড়িয়ে 4 করেছিলেন এবং মুহাম্মদ একটি সম্পূর্ণ নতুন শর্ত রেখেছিলেন যা আগে ছিল না। সেই শর্তটি হলো, যদি 4 জনের কম সাক্ষী থাকে তাহলে ওই সাক্ষীদের উপর 80টি চাবুক মারতে হবে এবং তাদের সাক্ষ্য কখনো গৃহীত হবে না, যদিও তারা তাদের সাক্ষ্যে সঠিক কথা বলছেন। মানে যদি লোকেরা সত্যি সাক্ষ্যই দিচ্ছে তবুও যদি তাদের সংখ্যা 4 জনের কম হয় তবে তাদের 80টি চাবুক মারতে হবে এবং তাদেরকে জালিয়াত হিসেবে ঘোষণা করা হবে, যাদের অন্য কোনো ব্যাপারে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আহা, কি শাস্তির নিয়ম আল্লাহর! স্পষ্টতই এই নিয়ম মুহাম্মদ শুধুমাত্র আয়েশার জন্যই তৈরি করেছিলেন।
যা হোক, এই আয়াত প্রণয়ন করার সময় মুহাম্মদ 3 সাধারণ লোককে ৮০ কোড়া মারতে বলেছিলেন। মনে হাসান বিন সাবিত, মিস্তা এবং এক মহিলা হামনা বিনতে জাইশ। লক্ষ্য করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই এত শক্তিশালী ব্যক্তি ছিলেন যে মুহাম্মদের এত সাহস ছিল না। তাকে চাবুক মারতে পারেন, যদিও আল্লাহ তার প্রতি তার আয়াতে ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া আলী, যে মুহাম্মদের জামাই ছিলেন এবং যিনি আয়েশাকে তালাক দেওয়ার কথা বলেছিলেন, মুহাম্মদ তাদেরকে কোনো শাস্তি দেননি। এবং এই ঘটনার পর আয়েশা সর্বদা আলীর প্রতি ঘৃণা পোষণ করতেন, যার ফলস্বরূপ পরে আলী এবং আয়েশার মধ্যে ব্যাটল অফ ক্যামেল হয়, যেখানে হাজার হাজার মুসলমান তাদের শত্রুতার মধ্যে জীবন হারিয়েছিল এবং যাকে নির্লজ্জ পণ্ডিতরা শুধুমাত্র একটি ফিতনা বলে পরিগণিত করে সেখানে মাটি চাপা দিয়ে দেয়। মুহাম্মদ সাহেবের জীবন কাহিনীতে আমরা এমন বহু মানবিক ভুল দেখতে পাই। সাক্ষী সংখ্যা 3 ছিল, কিন্তু এটিকে বাড়িয়ে 4 করা হলো। যদি 4 হতো তবে মুহাম্মদ তা বাড়িয়ে 5 করতেন। এরকম যদি 5 থাকতো তবে 6 সাক্ষীর শর্ত রাখতেন এবং মুহাম্মদ তাদের শাস্তি দিতেন। ইসলামের মতে, যদি তুমি বাড়িতে এসে তোমার স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে শয্যায় দেখতে পাও আর তোমার ইচ্ছা হয় তাকে শাস্তি দেওয়ার, তাহলে তাকে থামিও না, বরং তাকে সে কাজ করতে দাও এবং বাইরে গিয়ে 3 জন পুরুষ সাক্ষী নিয়ে এসো। তখন তারা সাক্ষী হলে তোমার সাক্ষী গ্রহণ করা হবে। এবং আমি এটা একদম এমনি বলছি না, এই কথা নিশ্চিত করার জন্য হাদিসও আছে, যেখানে একজন ব্যক্তি মুহাম্মদকে এই প্রশ্ন করেছিল যে যদি আমি আমার স্ত্রীকে কারোর সাথে শয্যায় দেখি তবে কি আমি 4 গওয়াহের অপেক্ষা করব? মুহাম্মদ গভীর নিঃশ্বাস নিয়ে বলেছিলেন, হ্যাঁ, কারণ যদি তারা এটি করতে না পারে তাহলে কুরআন বলে যে বা যারা নিষ্কলঙ্ক মহিলাদের উপর অপবাদ দেয় তারপর 4 গওয়াহ নিয়ে না আসে, তাদেরকে 80টি চাবুক মারা হবে এবং তাদের গওয়াহি কখনো গ্রহণ করা হবে না এবং তারা নিজেই পাপী। জি হ্যাঁ, এটা আল্লাহর কথা নয়, বরং মুহাম্মদের শব্দ। এজন্যই আমি বলি যে কুরআন আল্লাহর কথা তো দূর, কোনো যুক্তিসঙ্গত মানুষের ভাষাও হতে পারে না। আজকের ভিডিওতে কুরআনে মুহাম্মদের নিজের ব্যক্তিগত লাভের জন্য বানানো আয়াতের আরো একটি উদাহরণ পাওয়া যাচ্ছে, যা ভাবতে বাধ্য করে যে আজ আমাদের মুসলিম ভাইরা যাদের নিজেদের নবী এবং আদর্শ হিসেবে মানতেন, তারা সত্যিই আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য কিছু করেছেন নাকি শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য। আয়েশা এবং আলীর যুদ্ধের মধ্যে মারা যাওয়া মুসলিমরা কি সত্যিই জান্নাতে যাবে? তাদের হত্যাকারী কে? এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সত্যকে প্রকাশ করা। আপনাদের চোখে এটা আসলেই পৌঁছাতে চাওয়া হয়েছে যে আপনার ধর্মীয় অনুভূতিগুলোর মাধ্যমে শুধু ক্ষমতা, টাকা এবং নিজের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করা হয়েছে। চোখ খুলুন এবং ধর্মীয় অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন এবং আপনার সন্তানদের বিজ্ঞান এবং মানবতার শিক্ষাবলী দিন। সুস্থ থাকুন। ইনসানিয়ত হাফিজ।